1400 বছর আগে যারা ছিল 1400 বছর পরে সে সেম একই কোয়ালিটির জবাব মানুষ দেয় কি দেয় না দেয়। সহিহ বুখারী কিতাব জানাইজ হাদিস নাম্বার 1360 আল্লাহর নবী বলছেন যে আমার চাচা মৃত্যুশয্যায় শায়িত, নাম হচ্ছে আবু তালেব। সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 398। আল্লাহর নবী তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছে, চাচা তুমি একবার কালেমা পাঠ করো, বাকি কিয়ামতের মাঠ আমি যে কোনো মূল্যে শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করব। চাচা বুঝতে পারছেন, স্বয়ং আল্লাহর নবী তাকে বলছেন, নিজের চাচাকে মৃত্যুশয্যায় শায়িত আছে। সঙ্গে সঙ্গে চাচা তার মন এই কথা সাক্ষ্য দিচ্ছে যে আমার ভাতিজা মুহাম্মদ জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেনি, কখনো কারোর সঙ্গে আমানতের খেয়ানত করেনি। আমার ভাতিজা যে দাবি করছে যে তার কাছে হেরা গুহাতে জিবরিল এসেছে ওহী নিয়ে, তিনি যে নবী দাবি করছে দাবির মধ্যে আবু তালেবের কোনো সন্দেহ নেই, কারণ তিনি জানে যে তার ভাতিজাকে ছোট থেকে তাকে প্রতিপালন করছে। মন চায় কালিমাটাকে পাঠ করে নিতে, যখনই কালিমা পাঠ করতে যাই ওই মুহূর্ত অবস্থায় পাশে দাঁড়িয়ে আছে একদম আরবের শেষ মাথাস সব চাইতে বড় শয়তানের ওলি আবু জাহেল, আবু লাহাব, উদওয়া, শাইবা, এরা পাশ থেকে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে এতিম ছেলে আমরাই খেতে দিলাম, আমরাই পড়তে দিলাম, আরে আমরাই যাকে বড় করলাম খাওয়া দাওয়া করে, বাবা নেই ছাগল চড়াই, এই ব্যক্তির ধর্মকে তুমি গ্রহণ করবে? আবু তালেবের মনটা আবার ওই দিকে চলে যায়। শেষ পর্যন্ত আবু তালেব কালেমা শাহাদাত পাঠ করে না। চাচা মনে রাখবেন, যখন কোরআনের কথা বলা হবে, যখন হাদিসের কথা বলা হবে, যদি আপনার সমাজের বিরুদ্ধে চলে যায়, আপনার নিজের আমলের বিরুদ্ধে চলে যায়, আপনার জবান থেকে যদি এই কথা বের হয় যে বাপ দাদা যে পথে আছে সেই পথে থাকবো, কোরআনে কি আছে হাদিসে কি আছে দেখার দরকার নেই, এই জবাবটা এটা মুমিনের জবাব নয়, এটা আবু জাহেলের জবাব। ঠিক একদম মনে আছে না? নাই একটু 19-20 হয়ে গেলেই হয়। আপনি আজকেও চেক করেন, আজকেও করেন, এরকম মানুষ পেয়ে যাবে। আমি কয়েক বছর আগে একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েছি, পণ্ডিতের কাছে গিয়ে বলছি যে পণ্ডিতজি আপনারা যে মূর্তি পূজা করেন, তো মূর্তি পূজা কেন করেন? উনি তখন বলছেন আমাদের শাস্ত্রে আছে। আমি বলছি কোথায় আছে? উনি তখন করে যাই, আসলে তাই তো পূজার কথা আছে, কোথায় খুঁজে পাবে? অনেকক্ষণ কথা বলার পরে তাকে বলছি যে আমার জানা মতে সনাতন শাস্ত্রে মূর্তি পূজা করতে হবে, ঈশ্বরের প্রতিমা নির্মাণ করতে হবে, এই মর্মে কোনো শ্লোক বা মন্ত্র পাওয়া যায় না। এটা